এখন রাত ৩টের সময় গুলি হয়েছে। এখন নাম পানিরটারি বাড়ি আলী নাম, সে এখন ভারতে গুলির আঘাতে মৃত্যু হয়েছে। লালমনিরহাট সীমান্তে আবারও বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। হ্যাঁ সুপ্রিয় দর্শক, ঠিকই শুনেছেন, ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের গুলিতে এক বাংলাদেশি নাগরিকের মৃত্যু হয়েছে। বুধবার ভোর রাতে লালমনিরহাটের পাটগ্রাম সীমান্তে এই ঘটনা ঘটে। বিজিবি সূত্রে জানা যায়, তিস্তা ব্যাটালিয়ন 61 বিজিবির অধীন ধবলগুড়ি বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় সীমান্ত পিলার 874/5 এস সংলগ্ন শূন্য লাইন থেকে আনুমানিক 500 গজ ভারতের অভ্যন্তরে সাতগ্রাম বিএসএফ ক্যাম্পের এলাকায় রাত 2টা 50 মিনিট ও ভোর 4টা 50 মিনিটে পৃথকভাবে 2 দফা গুলির শব্দ শোনা যায়। এই ঘটনার পর সকাল 6টা 35 মিনিটে বিজিবি ও বিএসএফের ব্যাটালিয়ন অধিনায়ক পর্যায়ে মোবাইল ফোনে যোগাযোগ করা হয়। বিএসএফের ভাষ্য অনুযায়ী 7 থেকে 8 জন বাংলাদেশি নাগরিক ভারতীয় সীমান্তে কাঁটাতারের বেড়া কাটার উদ্দেশ্যে গেলে বিএসএফ সদস্যরা প্রথমে সতর্কতামূলক গুলি ছোড়ে। এক পর্যায়ে কথিত চোরাকারবারিদের সঙ্গে বিএসএফ সদস্যদের ধস্তাধস্তি হয়। পরে এক পর্যায়ে বিএসএফ গুলি ছোড়ে আলী হোসেন বয়স 49 নামে একজন বাংলাদেশি গুলিবিদ্ধ হন। তিনি লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার ধবলগুড়ি এলাকার বাসিন্দা। গুরুতর আহত অবস্থায় তাকে বিএসএফ সদস্যরা নিজের হেফাজতে নিয়ে ভারতীয় হাসপাতালে পাঠালে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। অন্যদিকে 61 বিজিবির তিস্তা ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সৈয়দ ফজলে মুনিম বিষয়টি খবর লালমনিরহাট অনলাইন অনুসন্ধানী নিউজ টিমকে নিশ্চিত করে বলেন, ঘটনার বিস্তারিত যাচাই বাছাই ও তথ্য সংগ্রহ কার্যক্রম চলমান রয়েছে। পাশাপাশি উভয় দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে ব্যাটালিয়ন ও সেক্টর কমান্ডার পর্যায়ে স্পট মিটিংয়ের উদ্যোগও নেওয়া হয়েছে। এআই রাজীব, খবর লালমনিরহাট।